আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন। ফেরেশতারা আমার আল্লাহর সামনে হাজির। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কণ্ঠে যখন সূরা তাহা এবং সূরা ইয়াসিন তেলাওয়াত শুনলেন, ফেরেশতারা বলতে লাগলেন, আল্লাহ এটা কি তেলাওয়াত করতেছেন আপনি? এত সুন্দর, এত মধুর, এত আকর্ষণ এই কিতাবের ভিতরে, তেলাওয়াতের ভিতরে কি তেলাওয়াত করতেছেন আপনি? আমার আল্লাহ বলেন, আমি এমন এক কিতাব তেলাওয়াত করতেছি যেটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হবে, যেটা পৃথিবীতে শ্রেষ্ঠ গ্রন্থ হবে, যেটা পৃথিবীর মধ্যে সর্বশেষ আসমানি কিতাব হবে। যেই কিতাব আমি আমার হাবিবকে দেব, আমার হাবিবকে দেব, আমার হাবিবের উম্মতের জন্য যে কিতাব আমি নাজিল করব, সেই কিতাবের মধ্যে সূরা তাহা এবং সূরা ইয়াসিন আছে। এই দুটি সূরা আমি তোমাদের সামনে তেলাওয়াত করলাম। তখন ফেরেশতারা বলতে লাগলো, হে আল্লাহ, এই কিতাব যাদের প্রতি নাজিল করা হবে, যাদেরকে এই কিতাব দেওয়া হবে, তারা কতই না সৌভাগ্যবান, তারা কত সৌভাগ্যবান। যেই অন্তর এই কোরআনকে ধারণ করবে, হেফজ করবে, সে সকল সুখের মালিক হয়ে যাবে। সে সকল সুখের হাজার হাজার বছর আগে, দুনিয়া সৃষ্টি করার হাজার হাজার বছর আগে এই কথা ফেরেশতারা স্বীকার করে নিয়েছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, তোমরা যা বলেছ আমিও তা সমর্থন করে নিয়েছি। আল্লাহু আকবার।